ডাক্তারবাবু যখন আমাকে ছুটি দিয়ে দিয়েছিল তখন আমি ভেবেছিলাম যে আমি মনে হয় সুস্থ। সত্যি কথা, আমি এত খুশি হয়েছিলাম যে আমি মনে হয় পুরো সুস্থ হয়ে গেছি, এবার আমি মানে শান্তিতে একটু থাকতে পারবো। গাইস সিরিয়াসলি বলবো, আমি এখনো অসুস্থ, আমি এক ফোঁটার জন্য সুস্থ হইনি, শুধু ওখান থেকেই ছুটিটা দিয়েছে। আমার মানে একটা অস্বস্তির মধ্যে রয়েছি, আমার পেট ক্লিয়ার হচ্ছে না, সিরিয়াসলি পেটটা ক্লিয়ার হচ্ছে না। আর পেট ফেপে থাকে না, সে যাই খাই না কেন হজম হচ্ছে না, একটা বিরক্তির মধ্যে রয়েছে। পেটটা আবার চিন করে ব্যথা উঠলো আবার। এবার কালকে আসার সময় কিনেছিলাম ডাব, অন্যান্য জায়গায় 70 টাকা 80 টাকা করে ডাব, 90 টাকা পর্যন্ত ওখানটা পেয়েছি 50 টাকা করে। তাই একটা খেয়েছি আর একটা নিয়ে এসেছি, আরও একটা নিয়ে আসলে ভালো হতো, তাহলে কালকে খেতাম ডাব, আরেকটা নিয়ে আসলে ভালো হতো। দুটো কালকে একটা খেয়েছি, একটা নিয়ে এসেছি, আবার যদি পাই তাহলে কালকে আবার একটা খাবো। কোনো খাওয়ার হজম হচ্ছে না, যাই খাই না কেন। হসপিটালের ওষুধ খেয়ে আমার কিছুই হচ্ছে না, আমি আবার আরেক জায়গা থেকে ওষুধ কিনে নিয়ে আসলাম। এবার দেখা যাক ওই ওষুধ খাওয়ার পরে আমার কোনো চেঞ্জেস আসে কি না। আর একটু আগে আমি খেয়েছি হলো ডালিয়ার মধ্যে ছিল পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, আর একটা কি ছিল সবুজ ওইটা সবুজ একটা গাজর তো ছিল, একটা সবুজ কালারের কি ছোট ছোট ছিল, বিন এইসব দিয়ে একদম হালকা পাতলা করে একদম ডালিয়া করেছে, তো ওটা খেয়েছি। আর এখন ডাবের জল খাচ্ছি, সারাদিন ধরে জল খাবো, দেখা যাক কি হয়, আমার পেটটা ঠিক হয় কিনা। ঠিক আছে, তোমরা একটু প্রে করো ভগবানের কাছে আমার পেটটা যেন ঠিক হয়ে যায়। দেখো চিন করে ব্যথা করছে, পেট ফুলে রয়েছে পুরো প্রপার, ঠিকই হচ্ছে না। খাওয়ার হজম না হলে পরে কি করে হবে, মানে হজম করতে পারছি না খাওয়ার, এটাই হচ্ছে ব্যাপার। চলো টাটা।